হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন টাইম হলো সকাল 6টা আর আমাদের এখানে এখনও সূর্য ওঠেনি। তো সকাল সকাল আমি উঠে গেছি হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। তো কাজে চলে যাবে, তাই আমি প্রথমেই আটা মেখে নিচ্ছি। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হবে রুটি আর সাথে চা। আর সবজি বানাতে পারতাম, কিন্তু হাজব্যান্ড সবজি দিয়ে রুটি খেয়ে যাবে না সকাল সকাল, উনি চা দিয়ে ভালো খায়। তো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, এখন আমি বসাবো চা। তোমরা কারা কারা চা দিয়ে রুটি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমরা তো চা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসি। তো একদিকে আমি চা বসিয়ে দিয়ে ঘরের বাসি টুকিটাকি কাজগুলোও সারছিলাম। তো আমরা আমুলিয়ার এই গুঁড়ো দুধ দিয়ে চা খাই। তো অ্যাকচুয়ালি অনেক টাইমও ছিল, কিছু ভাজাও বানিয়ে দিতে পারতাম, কিন্তু হাজব্যান্ড চা দিয়ে রুটি খাবে। তো সকাল 7টায় যেহেতু কাজে যায়, ওই সময়টা আর সবজি টবজি মানে তেল মশলা দিয়ে কিছু খেতে চায় না। তো চা দিয়ে বা কলা দিয়ে ফ্রুট খেতে ভালোবাসে, এমনিতেই নাস্তা করতে চায় না এত সকালবেলা। তো কি করব, বেরিয়ে যেতে হয়, তাই চা রুটি খেয়ে যায়, নয়তো কোনো দিনও কলা দিয়ে খেয়ে যায়। তো একপাশে আমি 3টে রুটি বেলে নিলাম, তো 3টেই খাবে, তাও খেতে চায় না। তো এদিকে টাইম হয়ে আসছে, ডাকছি তাও উঠছে না। তো এদিকে আমার রুটি বানানো আমি স্টার্ট করে দিই। তো সকালবেলা হাজব্যান্ডকে নাস্তা দিয়ে তারপর ঘরের কাজটা সেরে ঘুমিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠেছি, বাচ্চা হচ্ছে 10:30। তো এখন রান্না বসাতে হবে দুপুরের জন্য, তাই এখন আমি বসেছি সবজি কাটতে। তো রান্না করব, তো তোমাদের সাথেও শেয়ার করবো কী কী রান্না করি আজ দুপুরে। তো চলো দেখতে থাকো। সকালে বৃষ্টির পর প্রচুর রোদ উঠেছিল, আর এখন আবার মেঘ করেছে, এখন আবার বৃষ্টি নামবে। তো চলো আমি ততক্ষণে রান্না করে, আর এখন আমি মোবাইলটা চার্জে বসিয়ে দিই। সব সবজি কাটা হয়ে গেছে, এখানে আমি আজ রান্না করব মাছ, আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো মাছের জন্য আলু আর ফুলকপি কেটে নিয়েছি, আর মুড়ি ঘন্টর জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর এদিকে মশলা করার জন্য রেডি করে নিয়েছি। তো চলো একবারে রান্না করে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতেই পেলে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কাচাকুচি ছিল, কাপড় ধুয়ে দিলাম ওগুলো, তারপর একবার স্নান করে আসলাম। কিন্তু আমি এখনো ভাত বসাইনি, ভাত বসাবো এখন। তো আমার হাজব্যান্ড আসে দুপুর 1টায় খেতে, ততক্ষণে হয়ে যাবে। চলো এখন আমি ভাত বসিয়ে দিই। আজ দুপুরে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে আর কিছুই শেয়ার করা হলো না, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। এখন এই বিকেল 5:30 বাজে। তো কাপড় চোপড় মেলেছিলাম, ওগুলো সব তুলে নিয়ে রুমে যাচ্ছি। এর মাঝেও একবার বৃষ্টি এসেছিলো, কাপড় তুলেছিলাম, তারপরে আবার একটু রোদ দেখা দিয়েছিল, আবার মেলে দিয়েছিলাম। তো এখন আবার তুলে নিয়ে গিয়ে এখন শুকিয়ে গেছে মোটামুটি, ভাঁজ করে দেবো। গুড ইভিনিং। তো এখন বাচ্চা হচ্ছে 6:30। সেই দুপুরবেলা লাঞ্চ করে ঘুমিয়েছিলাম, আর বিকালবেলা দেখালাম কাপড় মেলেছিলাম, ওগুলো সব তুললাম। তো এখন বাচ্চা হচ্ছে 6:30, এখন হচ্ছে সন্ধ্যা দেবো। কিন্তু আমাদের এখানে ভালো মতন এখন অন্ধকার হয়নি, একটু একটু করে অন্ধকার হচ্ছে। চলো দেখিয়ে দিই। তো আমার হাজব্যান্ড এখন এইমাত্র কাজের থেকে আসলো। তো এসে এখন স্নান করতে গেছে, আবার স্নান করে আসুক, চা বানিয়ে দিই, তারপর রাতে কি রান্না হয়। তো তরকারি সব আছে দুপুরে, তো একটু ভাত করতে হবে, তো ভাত করে নেব। তো বানিয়ে নিয়েছি 1 কাপ চা, সাথে বাদাম ভাজা। আমি আর আমার জন্য চা বানাইনি, খালি হাজব্যান্ডের জন্যই বানিয়েছিলাম। তো এদিকে হাজব্যান্ড খাচ্ছিলো চা বাদাম ভাজা, আর আমি শুধু খাচ্ছিলাম বাদাম ভাজা আর কথাবার্তা বলছিলাম। মর্নিং, কাল রাত্রে আর ভিডিও করা হলো না, তাই আজ সকালবেলা চলে আসলাম কন্টিনিউ করতে। আজকে সকালবেলাও চলে এসেছি রুটিন দিয়ে। তো আজ খাবে হাজব্যান্ড হচ্ছে কলা দিয়ে রুটি, তারপর কলা দিয়ে রুটি খেতে দিয়ে তারপর আমি আমার সকালের কাজবাজ সেরে নিচ্ছিলাম।
সকালের কাজবাজ দেখিয়েই শেষ করব, কারণ আজ দুপুরে তেমন কিছু আমার রান্নাও নেই, তো আর কিছু দেখানোর মতনও নেই। তো আজকের ভিডিওটা এইভাবেই আমি শেষ করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে। আজকের জন্য এইটুকুই, পরে দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। বাই বাই।